ভাত বুঝতেই পারছো, আজকে তো রবিবার সানডে ছুটির দিন। তো আজকে আমি ভাবলাম এমন একটা ভিডিও করব, এবার থেকে রেগুলার এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। আহ, দু তিনটে স্টক নিয়ে আজকে একটু আলোচনা করব বন্ধুরা, এবং যে স্টকগুলো অ্যানালাইসিস করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এই স্টকগুলো আমি কেন চুজ করলাম, সিলেক্ট করলাম, কী হতে পারে আগামী দিনে, কী করতে পারে স্টকগুলো, বা কী করবে, কী হলে কোন কন্ডিশনে আমি এন্ট্রি নেবো বা নেবো না। হ্যাঁ, তার সমস্ত বিষয়টা ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করবো, একটু অ্যানালাইসিস করবো। দেখো বন্ধুরা, এর মধ্যে অ্যাকুটাস অ্যাকুটাস বলে এই যে স্টকটা দেখছো, এটাতে আমি এই চার্টটা আমি খুলেছি। ডেলি চার্টই খোলা আছে, ডেলি চার্টই করা আছে। তো দেখো, আমি এই কয়েকটা লাইন টেনে রেখে দিচ্ছি, তোমরা তো জানি সেটা কেন টেনেছি, কী ব্যাপার সেটাও আমি বলবো, অবশ্যই বলবো। তো দেখো বন্ধুরা, স্টকটা লাস্ট যে হাইটা এখানে আপাতত মেরেছিল, এই দেখো, এই যে গ্রিন কালারের ক্যান্ডেলটা দেখছো, এই হাই মেরেছিল 1900 টাকা, হাই মেরেছিল লাস্ট 24শে নভেম্বরে, ঠিক আছে। ওখান থেকে দেখো পড়তে 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 এই লাল ক্যান্ডেলটা অবধি পড়েছিল, 1780 পর্যন্ত পড়েছিল, যে এখান থেকে আবার একটু ওঠার চেষ্টা করেছিল, দিয়ে এইখানে এসে রিজেকশন দিয়ে এখান থেকে নিচে নামে। আমি এই দুটো পয়েন্টকে এক করেছি, এই ওপরে এই লাস্ট, এই যে ফার্স্ট হাইটা, লাস্ট হাইটা, এবং এইটা যেখানে আবার রিজেকশন নিয়েছে, এই দুটো পয়েন্টকে এক করার পর আমি একটা ট্রেন লাইন টেনেছি, ব্লু কালারে দেখতে পাচ্ছ। এবং দেখো একে ফলো করছে মোটামুটি, ওখান থেকে নেমে এলো। এইবারে এবার যেটা আমি মনে হচ্ছে, আমি যেটা করব বন্ধুরা, আমি এখানে এই যে স্টকটা দেখছো, এটাতে আমি এন্ট্রি নেব, আপসাইড বাই এন্ট্রি নেব, কিন্তু কি কন্ডিশনে নেব, হ্যাঁ, কেন নেব, সেই ব্যাপারে তোমাদেরকে আমি শেয়ার করবো আমার অভিজ্ঞতাটা, আমার অ্যানালাইসিসটা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর শুরু করার আগে একটু বলে দিই তোমাদেরকে, যে আমি কিন্তু এই যা কিছু ভিডিও করছি, যা কিছু বলছি, জাস্ট এডুকেশনাল পারপাসে, শেখার জন্য, অন্য আর কিচ্ছু না। কোনো টিপস নয় বা রেকমেন্ডেশন নয়, এটাকে ভেবো না তোমরা। কারণ আমার এই ভিডিও দেখে তোমরা কখনোই নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না। তোমরা যা কিছু করবে নিজেদের দায়িত্বে, এবং নিজেরা অ্যানালাইসিস করে বা কোনো অ্যাডভাইজার যদি থাকে তার পরামর্শ নিয়ে তারপর তোমরা করো, ঠিক আছে। চলো শুরু করা যাক তাহলে ভিডিওটা। দেখো, এখান থেকে ওই ওপর থেকে পড়তে পড়তে, 1900 থেকে পড়তে পড়তে 1613 পর্যন্ত এখানে একটা লাস্ট লো মেরেছে, ঠিক আছে। 1613 পর্যন্ত লাস্ট লোটা মারা পর আমি এখানে একটা হরিজেন্টাল লাইন টেনে দিচ্ছি, মানে এটা আমার কাছে এসএল পয়েন্ট হয়ে গেল, এটাই হয়ে গেল আমার কাছে এসএল পয়েন্ট, ঠিক আছে। এবার ধরো, এবার কি করেছি, হ্যাঁ, তাহলে এসএল পয়েন্টটা কীভাবে বের করবো বুঝতে পারছো, যে ওপর থেকে যখন কোনো স্টক পড়তে পড়তে যেখানে এসেছে, যেখান থেকে ঘুরবে, যেখানে সাপোর্ট নেবে, লাস্ট লো মারবে এবং ঘুরবে, সেটাই আমার এসএল পয়েন্ট হয়ে যাবে। আমি ওই পয়েন্টটাকে মেন পয়েন্ট ধরে তারপরে আমি এগোবো। তাহলে আমার এসএল পয়েন্ট হয়ে গেল এইটা। এবার ধরো, এবার আমার কন্ডিশনটা কি, আমি কোন কন্ডিশনে এগোবো না বন্ধুরা। একটা কথা দেখো, প্রত্যেকটা নতুন যারা ট্রেডার, একসময় আমিও একেবারেই নতুন ছিলাম, আমারও এই প্রবলেম হয়েছিল, নিজেকে প্রশ্ন করতাম যে ফলস ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউট তো দিল, লেভেলকে তো ব্রেকআউট দিল, কিন্তু ফলস হয়ে গেল, তারপরে লসে চলে এলো। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হয়। আমি যেটা শিখেছি, আমি বহুদিন ধরে মার্কেটকে অবজার্ভ করেছি, স্টককে অবজার্ভ করেছি, দেখেছি, এবং নিজের সেট আপ তৈরি করেছি, নিজের কিছু কন্ডিশন তৈরি অ্যাপ্লাই করেছি ওর মধ্যে, এবং আমি নিজে কিছু রুলস তৈরি করেছি, সেই রুলসগুলোকে আমি নিজে ফলো করি। আমার প্রসেসকে, একটা প্রসেসকে ফলো করে এগোই আমি। সেই প্রসেসকে যদি স্টক আমার ট্রেডটা যদি করে, ট্রেডকে কন্টিনিউ করে, আমার কন্ডিশনগুলো যদি মিলে যায়, তবে আমি এন্ট্রি নিই, ঠিক আছে। তো দেখো, এখানে এখানে সাপোর্ট নিল, একটা লো তৈরি করলো, করে ওপরে উঠলো, উঠে এখন এই যে লেভেলটা দেখছো, 1663 টাকা 50 পয়সা, এই যে লেভেলটা, এই লেভেলের ওপরে দেখো ও ক্লোজ করেছে। আমি সবসময় বলি না, যে আমার যে মেন লেভেল হবে, এন্ট্রি লেভেল, যে লেভেলে আমি এন্ট্রি করবো, সেই লেভেলের ওপরে একটা ক্যান্ডেল আগে ক্লোজ করতে হবে। ক্লোজ করা অবশ্যই দরকার। এই কেন বলছি ক্লোজ করতে হবে, কেন, তারটা তো নিশ্চয়ই কোনো পয়েন্ট থাকবে না, একটা কারণ তো, লজিক তো থাকবে যে কেন ক্লোজ করতে হবে। এই কারণটা হচ্ছে, এই যে আমরা বলি না, একটু আগে আলোচনা করছিলাম যে ফলস ব্রেকআউট, হ্যাঁ ঠিক তাই। ফলস ব্রেকআউটটা আমরা চিনবো কী করে, আমরা বুঝবো কী করে, আমরা তো একেবারে নতুন। হ্যাঁ, তা আমরা চিনবো বুঝবো কী করে ফলস ব্রেকআউট। বন্ধুরা, আমি কি করতাম, আমি বহুদিন ধরে অবজার্ভ করতে করতে দেখেছিলাম। এরপরে আমি কয়েকটা ভিডিও আমরা সেখানে তোমাদের দেখাবো যে ফলস ব্রেকআউট কীভাবে হয়, আমরা ধরতে পারি না। সেই সময় আমরা ঢুকে যেতাম, পরে দেখতাম ব্যাস ফলস ব্রেকআউট হয়ে গেছে, স্টক নিচে নেমে আসছে, আমি লসে ঢুকে গেছি, এরকম হয়েছে। তো দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো এখানে ব্রেকআউট করলো, এই ক্যান্ডেলটা, একটা কন্ডিশন তো মিলে গেছে, আমার লোটা, এই যে স্টপ লসটা, এই কন্ডিশন মিলে গেছে। এবং দেখো, এই যে আমি আমার এন্ট্রি পয়েন্টটা, এই যে লেভেলটা আমি টেনেছি 1663 টাকা 50, এর ওপরেই ক্লোজ দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমি এখানে এন্ট্রি করছি না, বা ঠিক আছে, কেন করছি না, কেন আমি এখানে এন্ট্রি করিনি, এই জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি স্টকটাকে নিয়ে। কেন করিনি, তোমাদের এডুকেশনাল পারপাস আমি বানাচ্ছি।
আমার কাছে প্রথম কন্ডিশন মিলে গেছে, এইটা লো মেরেছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে এটা ফলস, এই ব্রেকআউটটা ফলস কিনা বুঝবো কী করে, তাই না? সেই জন্য আমার তাহলে কী করতে হবে, আমাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, পেশেন্স রাখতে হবে। আমাকে তো বুঝতে হবে ফলস কি ফলস ব্রেকআউট না। যদি ফলস ব্রেকআউট হয় তাহলে সেটা বুঝতে হলে কী করতে হবে, অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে নেক্সট ক্যান্ডেল কী করে। আর যদি ফলস ব্রেকআউট হয় সেটাও তাহলে দেখতে হবে। তাহলে আমার তো পরের দিনের একটা ক্যান্ডেল, আমি তো ডে চার্টে টাইম ফ্রেমে এটা অ্যানালাইসিস করছি, তাই নেক্সট দিনের ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হবে। তাই এই ধৈর্যটা যদি আমাদের ট্রেডারদের মধ্যে না থাকে, বিশেষ করে যারা নতুন বিগিনার্স, তাহলে আমরা শিখবো কী করে? তাই পেশেন্সটা খুব ভীষণ জরুরি। আমি ওই জন্য কী করলাম বন্ধুরা, সেকেন্ড আমার যে কন্ডিশন সেটাকে আমি ফুলফিল করলাম। কি না, আমি ঠিক করলাম যে ওপরে ক্লোজ করেছে, ফুলফিল হয়েছে। এবার থার্ড কন্ডিশন কি, যে আমি ওয়েট করবো। কী ওয়েট করবো? যে যতক্ষণ না একটা রিজেকশন আসছে ওপর থেকে, এই যে আমার লেভেলের ওপরেও মানে প্রাইস এই যে তোমার ক্লোজ করলো, ক্লোজিং দিল, এটা তো বোঝা গেল যে ওপরে ক্লোজ দিচ্ছে। কিন্তু আমি বুঝবো কী করে যে এটা ফলস ব্রেকআউট নয়, এটা সঠিক ব্রেকআউট? সেটা বুঝবো কী করে? আমি যদি এখন এখানে ঢুকে যাই, এমনও তো হতে পারে যে কালকে হয়তো ওপরে চলে গেল আবার, ঠিক আছে? বা হয়তো কিছুটা গেল ওপরে, গিয়ে হয়তো দেখা গেল আমার টার্গেট ছিল না, আবার নিচে চলে এলো। হতে তো পারে, তাই না? দুটোই হতে পারে। হয়তো ধরো নেক্সট দিনকে খুললো ক্যান্ডেল, আমি ইন করলাম, এন্ট্রি নিলাম, দেখা গেল কিছুটা উপরে গেল, কিন্তু আমার টার্গেটের কাছে গেল না। এবার টার্গেট না হিট করলে আমি তো প্রফিট বুক করবো না, বেরোবো না ট্রেড থেকে, এক্সিট করবো না, তাই না? কিন্তু তারপরে দেখা গেলো নেক্সট দিনকে ক্যান্ডেল দেখা গেলো মার্কেট পড়ছে, হয়তো দেখা গেলো আমার স্টকও পড়ে গেল। যেমন এইটার ক্ষেত্রে হয়েছে, দেখো আমি দ্বিতীয় কন্ডিশনকে ফুলফিল করেছি বলে আমি ওয়েট করেছি পরের দিনে ক্যান্ডেলে কী করে দেখবো, মার্কেট মানে স্টক রিট্রেসমেন্ট নেয় কিনা, নিচের দিকে আসে কিনা। দেখো কী করলো পরের দিনকে, দেখো গ্রিন ক্যান্ডেলটা খুললো, দেখো এখানে ওই যে ওপেন হলো, হওয়ার পর দেখো একটু জাস্ট নিচে এলো, মানে যেখানে এন্ট্রি লেভেল একটু নিচে এলো, এসে দেখো উপরে উঠে গিয়ে সোজা দেখো এখানে এত অবধি চলে এলো, 1718 টাকা পর্যন্ত চলে এলো। তাহলে 1663 থেকে 1718, ভালো মুভমেন্ট। কিন্তু আমার যা ইয়ে ছিল ফুলফিল হলো না, সে যাই হোক। তাহলে আমি কি চাইছিলাম, যে একটা আমি তখনই বুঝবো যে এটা সঠিক ব্রেকআউট যখন দেখবো নেক্সট কোনো ক্যান্ডেল আমার এই যে ট্রেন লাইনটা, এই যে হরিজেন্টাল লাইনটা টেনেছি দেখছো ব্লু কালারে, 1663 লেভেল, যেটা এর নিচে এসে অন্তত একদিন একটা ক্যান্ডেল ক্লোজ করুক, ঠিক আছে? তাহলে আমার কাছে মনে হবে যে হ্যাঁ, তাহলে এটা আমি তাহলে থার্ড পয়েন্ট আমি কন্ডিশন ধরে নেবো, যে মোটামুটি এটা থেকে বোঝা যেতে পারে যে স্টক বা প্রাইস এখানে সঠিক ব্রেকআউটই দিয়েছে, সঠিক ব্রেকআউটই দিয়েছিল। কিন্তু এবার তোমাদের অনেকেই প্রশ্ন আসতে পারে যে দাদা এ তো আবার ঘুরে রিট্রেস করে নিচের দিকে এই লেভেলে নিচে ক্লোজ করলো। হ্যাঁ, এটাই তো আমার কন্ডিশন। আর এটা আমার কাছে আর ফলস হলো না। এটাকে আমি আর ফলস বলব না। কারণ আমি নিজেই তো চাইছি আমার যে সেটআপ অনুপাতে আমি তো এটাই চাইছি যে দরকার পড়লে এই যে এই মানে ব্রেকআউট লেভেলের নিচেই, এন্ট্রি লেভেলের নিচেই ক্লোজ করুক। দেখো তাই করেছে। ক্লোজ করেছে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে আমার ফুলফিল হলো, আমার কন্ডিশন ফুলফিল হলো। এবার আমি কি দেখব? যখনই এরপরে নিচ থেকে খুলে ও আবার এই ট্রেন্ড লাইন এই এন্ট্রি লেভেলটাকে ব্রেকআউট দেবে, আমার মানে এই যে লেভেলটা আমি টেনেছি ১৬৬৩, তখনই আমি এন্ট্রি নেবো। তারপর ফলস হোক বা যাই হোক, আমার কোনো ব্যাপার না। হয় মার্কেটকে আমি বা লস দেবো, আর নাহলে আমি এখান থেকে প্রফিট বুক করবো। দেখো এই রেড ক্যান্ডেলটা তৈরি হলো। ঠিক আছে? ওপরে খুললো, একটু নিচে গেল, করে কি করলো? ও আবার নিচে এতটা লো মেরে আবার এখানে দাঁড়িয়ে গেল। তার মানে উপরে যাচ্ছে না। ও আবার দেখো নিচে চলে এলো। ঠিক আছে? আবার নিচে চলে এলো। পরের বার দেখো আবার এখান থেকে খুলে আবার এখানে উঠলো। এটার অর্থ হচ্ছে এই যে এতবার এই লেভেলটাকে ও ব্রেকআউট দিচ্ছে, আবার ব্রেকডাউন করে নিচে চলে আসছে। তার মানেই হচ্ছে যে এখনও মানে স্টকটা, প্রাইসটা সেটেল হতে পারছে না। মানে স্টক নিজেই কনফিউজ, প্রাইস তাই একবার ব্রেকআউট দিচ্ছে, আবার ওই একই লেভেলকে আবার ব্রেকডাউন করে নিচে আসছে। অর্থাৎ এই একটা লেভেল দেখো ভালো করে, এই যে লো লেভেলটা ১৬১৩ থেকে আর এই যে ১৭১৭ এই যে লেভেলটা, এর মধ্যেই প্রাইস দেখো গত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, গত ১০ দিন ধরে, ১০ দিন মানে বলতে পারো মানে ১০টা ট্রেডিং সেশন আরকি। ১০টা ট্রেডিং সেশনে দেখো একই জোনের মধ্যে ও কী করছে? কনসলিডেশন করছে, ট্রেড করে যাচ্ছে, কিন্তু না নিচে আসছে না উপরে যাচ্ছে। ঠিক আছে? না নিচে আসছে না উপরে যাচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে এখানে কনফিউজড। অর্থাৎ আমাদের কি করতে হবে? এইরকম যখন হবে না, যখন এইরকম হবে তখন বুঝতে হবে যে যতই আমার কন্ডিশনকে ফুলফিল করুক, আমার প্রসেসকে ফলো করুক না কেন প্রাইস, বা আমার সেটআপের মতো চলুক না কেন, যদি দেখা যায় যে অনেক দিন ধরে ২-১ দিন তবু ঠিক আছে, কিন্তু টানা ১০টা ট্রেডিং সেশনে যদি এরকমভাবে চলতে থাকে, এইভাবে যদি ক্রমশ এখানে এরকম কনসলিডেশন করতে থাকে একটা জোনের মধ্যে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেটআপ, আমার কোনো প্রসেস, রুলস কিছুই এখানে কাজ করবে না। সেন্টিমেন্টালি ট্রেড করে যাচ্ছে, প্রাইস নিজে কনফিউজ, একই লেভেলকে নিচে ব্রেকডাউন করছে, আবার কখন ব্রেকআউট করে যাচ্ছে, একটা জোনের মধ্যেই ট্রেড করছে। অর্থাৎ এক্ষুনি এর মধ্যে এন্ট্রি নেওয়া যাবে না। অর্থাৎ যতই আমার
কন্ডিশন ফুলফিল হোক না কেন, এখানে বোঝা যাচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করলে দেখা যায় যে এই মুহূর্তে এই স্টকটা থেকে দূরে থাকাটাই ভালো এবং এই স্টকটাকে অবজার্ভ করা উচিত আগামী দিনে কী করছে। তাহলে একটা নতুন কিছু শেখা যাবে এটা থেকে, যে এইরকম পজিশনে আসলে কী হতে পারে। ঠিক আছে? দেখো বারবার মনে হচ্ছে একই লেভেলের মধ্যে একই জোনের মধ্যে ট্রেড করে যাচ্ছে, কনসলিডেশন করছে। কিন্তু একটা বিশেষ ব্যাপার এখানে নজর করার মতো, সেটা হচ্ছে দেখো এইবারে এতক্ষণ তো লাল হয়ে নিচে আসছিল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদিও বা করেছিল, কিন্তু উপর দিয়ে আবার দেখো লাল হয়ে রেড কালার নিচে এলো। কিন্তু এই লো লেভেলকে কিন্তু কিছুতেই ব্রেক করছে না। ঠিক আছে? অর্থাৎ এটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এইবারে দেখো আগের দিন এইখানে ফ্রাইডেতে এইখানে ক্লোজ করেছে, এই লো লেভেলকে সাপোর্ট নিয়েছে, কিন্তু ব্রেক করেনি, কিন্তু সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? এই দেখো ছুঁয়েও নেই, মানে এই লেভেলে একটু উপরে আছে। ঠিক আছে? এইবারে কিন্তু আমি বলে দিই আমি এবার কী করব, যেটা আমি করব নেক্সট ডে থেকে, যদি দেখি নেক্সট কোনো ডেতে আগামী সপ্তাহে কোনো দিন যদি 663.50 এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, বন্ধুরা আমি এখানে একটা রিস্ক নেবো, আমি এন্ট্রি নেবো। মানে এটা হচ্ছে আমার সেট আপ, আমি এন্ট্রি নেবো এবং আমি টার্গেটটা একটু ছোটো টার্গেট রাখবো, একটু যেহেতু কনফিউশন আছে আমি একটু ছোটো টার্গেট রাখবো। এই যে দেখো জোনটা তৈরি করেছি আমি, লেভেল টেনেছি 1702 থেকে 1792 থেকে 1712 এই যে জোনটা দেখছো, এই জোনের মধ্যে ক্যান্ডেল মানে যদি যায় বা প্রাইস যদি পৌঁছায়, হিট করে, তাহলে আমি এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবো। কারণ এখানে আর একটা রিজেকশন দেখো, সেটা হচ্ছে কি এই যে ট্রেন লাইনটা লক্ষ্য করেছো, এই ট্রেন লাইনটাই দেখো, এই ট্রেন লাইনটা একটা বড় রেজিস্ট্যান্স দেখেছো, একবার দুবার এখানে দেখো রিজেকশন দিচ্ছে, চলে এসছে, তলা কনসলিডেশন করছে। ও এখান থেকে আমার মনে হচ্ছে আবার ওই ট্রেন লাইনকে ও টাচ করতে পারে, বা এমনও হতে পারে ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে ট্রেন লাইনের ওপরেই হয়তো ক্লোজ দিতে পারে। এরপর কী হবে না হবে সেটা পরের কথা। ঠিক আছে? পরের ভিডিওতে আমি ডিসকাস করবো। তাহলে আমি কি বললাম, আমি কি করব, কি কন্ডিশনে, যে এইবার যদি ক্যান্ডেল প্রাইস যে কোনো দিন আর নেক্সট সপ্তাহে যে কোনো দিন এর মধ্যে কোথাও ওপেন হয়ে 1663.50কে যদি ও ব্রেকআউট দেয়, তাহলে আমি এন্ট্রি করবো, বাই এন্ট্রি মানে এন্ট্রি নেবো, এবং এই যে জোনটা দুটো লেভেল টেনেছি, এই দুটো লেভেলকে টাচ করলে আমি এক্সিট করে যাবো, বা এই ট্রেন লাইনটা দেখছো, ট্রেন লাইনকে যদি হিট করে দেয় তাহলে আমি এক্সিট করে যাবো। এবার এসএল তো কোথায়, আমি তোমাদের আগেই দেখালাম, দেখছো আমি এখানটা এসএল ধরেছি 1613, আমার এসএল। হ্যাঁ ঠিক আছে, এই হলো এই স্টকটা। চলো দ্বিতীয় স্টকটা দেখাই তোমাদেরকে, আলোচনা করি। হ্যাঁ বন্ধুরা, এবার এলাম দ্বিতীয় যে স্টকটা, এক্সাইড ইন্ডিয়া। ঠিক আছে? এক্সাইড, দেখো এই যে স্টকটা এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, এবার এই স্টকটাতে এলাম। দেখো একটু আগে যেটা আমি বললাম, আগের স্টকটাতে যেটা বোঝাবার চেষ্টা করছিলাম যে আমার কন্ডিশনটা কী। এই দেখো এটা কিন্তু এখনই কন্ডিশন সবে শুরু হয়েছে, এখনই কিন্তু ট্রেন হওয়া যাবে না, কিন্তু এই স্টকটাকে আমি আজ অনেক দিন ধরে অবজার্ভ করে যাচ্ছি, তাই আমি ঠিক করলাম এই স্টকটাকে তোমাদের নিয়েই আলোচনা করবো, অ্যানালাইসিস করবো, তোমাদেরকে সাথে সেটা শেয়ার করবো, যাতে কিছু শেখা যায় এখান থেকে, কিছু করা যায়, দেখা যাক কী হয়। দেখো এখানে একটা দেখো লাল লাল ক্যান্ডেল ওপর থেকে পড়তে দেখো এখান থেকে পড়ছে, এই দেখো এই লেভেল থেকে পড়ছে, 381 থেকে লেভেল থেকে পড়তে 375 লেভেলে এসে ও সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? সাপোর্ট নিয়ে কী করলো দেখো, সাপোর্ট নিয়ে নিচে দিয়ে এইখানে ক্লোজ করলো। এই যে 362.45 দেখছে, এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল। ঠিক আছে? এটা হচ্ছে এন্ট্রি লেভেল। এই লেভেলটা হচ্ছে আমার কাছে খুব ভাইটাল লেভেল। এই এন্ট্রি লেভেলকে ওপরে গিয়ে দেখো নেক্সট দিন, অর্থাৎ গত ফ্রাইডেতে দেখো, আগের দিন ফ্রাইডেতে কী করলো দেখো, এখানে দেখো ওপেন হলো, প্রাইস ওপেন হয়ে দেখো এই লেভেলকে, আমার এই লেভেলকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছে। তাহলে কী হলো, তাহলে এখানে এই এটা লাল হলেও সাপোর্ট তো এখানে নিয়েছে, তাহলে আমার ফার্স্ট কন্ডিশন মিলে গেল। সেকেন্ড কন্ডিশন কী হলো, যে আমি চাই যে এই যে আমার মেন যে মানে ভাইটাল যেটা এই লেভেল, এই যে 362.45 এই লেভেলের ওপর একটা ক্যান্ডেল প্রাইস ক্লোজ করুন। দেখো তাই করলো আগের দিন, দেখো পুরো মিলে যাচ্ছে একদম, প্রাইস দেখো ক্লোজ করেছে। এইবার থার্ড কন্ডিশন কী হবে না, আমি চাইছি থার্ড কন্ডিশন হয়তো দেখা গেলো প্রাইস ওপরেই খুলেছে, ধরো নেক্সট সোমবার দিন মার্কেট ওপেন হলো, প্রাইস ধরো হ্যাঁ এই স্টকটা প্রাইস ধরো ওপরেই হতে পারে, ওপরেই খুলেছে, না হওয়ার কিছু নেই, ওপরেই খুলেছে, ধরো প্রাইস খুলে ধরো আরেকটু হয়তো ওপরে গেল, এই যেখানে ক্লোজ করছে তার আশপাশে খুলে হয়তো আরেকটু উপরে গেল, যেতে পারে, ধরো চলে গেল এই 366 থেকে এই যে 367 এই জোনের মধ্যে এলো। কিন্তু দেখো তাতে আমার কিছু যায় আসে না, ও যদি বেরিয়ে যায় বেরিয়ে যেতে দাও, আমি বেরিয়ে যেতে দেবো বন্ধুরা, আমি কিন্তু এখানে এন্ট্রি নেবো না, কারণ আমার তার মানে কী হলো, ও উপরে ওপেন হয়েই ও যদি উপরের দিকে চলে যায়, আমার টার্গেটও যদি হিট করে দেয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ ওটা আমার কন্ডিশন নয়, ওটা আমার সেট আপ নয়। আমার সেট আপ কী, যে ওপরে ক্লোজ করেছে, দ্বিতীয় কন্ডিশন মিলেছে। থার্ড কন্ডিশন কী হবে, আমি চাইছি প্রাইস ওপরে খুলুক, যেখানে নিচেই খুলুক, আমার এই লেভেলের যেখানেই খুলুক প্রাইস, এই লেভেলের নিচে এসে আরেকবার রিট্রেসমেন্ট নিতে হবে, অর্থাৎ একটা আমি লাল একটা ক্যান্ডেল, রেড একটা ক্যান্ডেল দেখতে চাইছি, যে কিনা 362.45 লেভেলের নিচে ক্লোজ করবে। এটা হচ্ছে আমার 3rd নম্বর কন্ডিশন। এই কন্ডিশন না কন্টিনিউ হলে, প্রাইস যদি ফলো না করে, তাহলে এই স্টকটা থেকে আমি বেরিয়ে যাবো, এই স্টকটাতে আমার কোনো আপাতত ইন্টারেস্ট থাকবে না, আমি আবার অন্য কোনো স্টকে অ্যানালাইসিস করবো। ঠিক আছে? তাহলে কী হবে, তাহলে মনে রাখবে বন্ধুরা, তোমরা একটু ফলো করো, এটা কোনো টিপস নয়, কোনো রেকমেন্ডেশন না, বাই অর সেল রেকমেন্ডেশন না, আমি জাস্ট লার্নিং পারপাসে ভিডিও বানাচ্ছি, যাতে আমি নিজে একজন নতুন ট্রেডার, আমি নিজে একা শেখার চেষ্টা করছি, বহু নতুন ট্রেডার বিগিনার্স আছে যারা চেষ্টা করছে শেখার, তাদের উদ্দেশ্যে এই ভিডিও বানানো, যাতে কিছু শেখা যায় এখান থেকে।
কিছু অ্যাচিভ করা যায়। তো সেই পারপাসে তোমরা একটু লক্ষ্য রেখো, লিস্টে দেখো এই স্টকটাকে দেখো যে আমি যেটা বললাম সেই মতন হচ্ছে কিনা, বা তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখো, বা তোমাদের কোনো যদি অ্যাডভাইজার থাকে তাদের সঙ্গে পরামর্শ করে দেখো। হ্যাঁ, সেরকম হলে পেপার ট্রেডিংও করা যেতে পারে, জাস্ট একটু দেখা লক্ষ্য করার জন্য পেপার ট্রেডিং, ঠিক আছে, ভার্চুয়াল। তো দেখেছো, তাহলে আমার দ্বিতীয় কন্ডিশন ফুলফিল হয়েছে। থার্ড কন্ডিশনে আমি চাইছি যে ওপরেই খুলুক আর নিচেই খুলুক, হ্যাঁ, একটা লাল ক্যান্ডেল আমার দরকার, কালারটা রং যাই হোক না কেন, নিচে ক্লোজিংটা দিতে হবে, অর্থাৎ 362.45 লেভেলের নিচে ক্লোজ করতে হবে স্টককে, প্রাইসকে। তাহলে আমার থার্ড কন্ডিশনও ফুলফিল হবে, ঠিক আছে। তাহলে এখন আর এটা আমি বলছি না ফোর্থ কীভাবে ফিট হয়ে পড়ে, আপাতত এই দুটো স্টক নিয়ে আমি আলোচনা করছি। এই দুটো স্টক নিয়ে তোমরাও একটু দেখো সময় করে, এটাকে লার্নিং ভিডিও ভেবেই মনে করি দেখো, এটাকে স্কিপ করো না প্লিজ। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আমি যা বলেছি কিন্তু কাজে লাগবে আশা করি। হ্যাঁ, এটাকে ফলো করতে হবে। এটা দেখো, ফার্স্ট আবার বলে দিই, ফার্স্ট কন্ডিশন মিলে গেল, এখানে সাপোর্ট নিয়ে এখানে ক্লোজ করলো রেড ক্যান্ডেলটা। দ্বিতীয় দিনের ক্যান্ডেল দেখো এখানে ওপেন হলো, একটু নিচে এসে ওপরে গিয়ে দেখো আমার এই যে 362.45 লেভেলে ওপরে ক্লোজ করলো, সেকেন্ড কন্ডিশন ফুলফিল করলো। এবার থার্ড কন্ডিশনটা আমি আগে থেকেই বলে দিই। থার্ড কন্ডিশন কী হবে, প্রাইস ওপরেই খুলুক আর এই লেভেলের নিচেই খুলুক, যেখানেই খুলুক আমি চাই এই লেভেলের নিচে এসে যেন ক্লোজ হয়। সেটা নেক্সট দিনের ক্যান্ডেলও হতে পারে, বা আগামী 4টে 5টা 8টা 10টা 15টা ক্যান্ডেলও হতে পারে, যে কোনো ক্যান্ডেল আগে ওকে এখানে এসে ক্লোজিং দিতে হবে। যতক্ষণ ওই নিচে ক্লোজ করছে আমার এই লেভেলে, তাহলে আমার এই কন্ডিশন ফুলফিল হলো না, অর্থাৎ এই ট্রেডের মধ্যে আমি এন্ট্রি নেব না। ওকে, তাহলে বন্ধুরা এই দুটো স্টক, যে একটা হচ্ছে অ্যাকুটাস, যেটা আমি তোমাদের দেখালাম, এই যে এইটা আমি এই চারটাতে চলে এসেছি। নিশ্চয়ই মনে আছে আমি যা বললাম, যদি 1663.50কে ও আবার যদি প্রাইস যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নেব। হ্যাঁ, তাতে লস হবে, কারণ এবার আমার মনে হচ্ছে এই যে এত দিন ধরে এই যে টানা 10টা সেশন ধরে এখানে কনসলিডেশন করেছে, এবং আমার প্রত্যেকটা কন্ডিশনকে ফলো করেছে, যেহেতু আমার সেট আপ অনুযায়ী ফিট বসেছে, আমার প্রসেসকে ফলো করছে, সেই জন্য আমি এখানে আর দ্বিতীয়বার ভাববো না। আমি অবশ্যই এন্ট্রি নেবো যদি একে ব্রেকআউট করে, এবং টার্গেটটা আমি বলে দিচ্ছি, এইখানে আমার টার্গেট, আর হচ্ছে আমার এসএল। এই হচ্ছে আমি এইভাবে অ্যানালাইসিস করি। বন্ধুরা একটা কথা বলে দিই, অ্যানালাইসিস খুব সিম্পল হতে হবে, স্ট্র্যাটেজি যাই হোক খুব সিম্পল স্ট্র্যাটেজিতে মানে হতে হবে, যাতে আমি যখন অ্যানালাইসিস করবো যেন আমার নিজেরই বুঝতে খুব সুবিধা হয়। এমন অ্যানালাইসিস হবে না যে আমি একটা চার্টের মধ্যে হাজারখানা টুলস, হাজার ইন্ডিকেটার, হাজার অমুক তমুক লাগিয়ে দিলাম, ক্যান্ডেলই দেখা যাবে, হয়তো দেখা যাচ্ছে না স্ক্রিনের মধ্যে। তাই কমপ্লিকেট করে কোনো ট্রেডকে, ব্যবসা কমপ্লিট করে কোনো লাভ হবে না। যতটা সিম্পলভাবে এটাকে দেখা যায়, সহজভাবে বোঝা যায়, এবং খুব কমফোর্ট জোন থেকে আমি যাতে ট্রেডটা করতে পারি, বুঝতে পারি, করতে পারি, সেটাই হচ্ছে আমি মনে করবো যে আমি সঠিক আছি। এবার তো তোমরা অনেক ধরে আমার ভিডিও যারা দেখছো, তোমরা তো দেখেইছো যে আমি যা অ্যানালাইসিস করছি মোটামুটি কোথাও তো একটু ঠিকঠাক আছেই, একটু হলেও ঠিকঠাক আছে। তাহলে তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ এটাকে কোনো রেকমেন্ডেশন ধরবেন, নেবে না, কোনো রকম কোনো টিপস নয়। আমি এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র শেখার জন্য, কিছু শেখার জন্য, আমি যা শিখেছি সেই শেখাটা, সেই অভিজ্ঞতাটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সঙ্গে শেয়ার করছি। তোমরাও পারলে শেয়ার করো নিজেদের মধ্যে, যদি তোমাদের মনে হয় হ্যাঁ ভিডিওটা সঠিক, আমরা এখান থেকে কিছু পাচ্ছি, শিখতে পাচ্ছি। আর অবশ্যই তোমরা এটাকে লিস্টে দেখো, নলেজ দেখো, অভিজ্ঞতাটা করে দেখো, অ্যানালাইসিস নিজেরাও করো। হ্যাঁ, পেপার ট্রেডিংও করা যায়, আমি যেমন পেপার ট্রেডিং করি, তবে স্টকের ক্ষেত্রে আমি রিয়েল ট্রেড করি, আর অপশনের ক্ষেত্রে আমি পেপার ট্রেড করি, যেহেতু আমি অপশনটা এখনো শিখছি। তো আজকে বেশি বাড়ালাম না ভিডিওটা, আজকে সানডে রবিবার, তাই একটু ভিডিওটা করলাম, মনে হলো এবার দুটো স্টক নিয়ে একটু আলোচনা করি, জাস্ট অ্যানালাইসিসটা সঠিক কিনা, কী হচ্ছে এটা দেখার জন্য, বোঝার জন্য এই ভিডিওটা করা। চলো বন্ধুরা, অনেক দিন ধরে তোমরা আমার সাথে থেকেছো, পাশে থেকেছো, এইভাবে তোমরা আমার পাশে থেকো, এবং আমার অনেক ভালোবাসা দিচ্ছ। আমি ভাবতেই পারিনি যে প্রায় 200 কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা আশা করি আরও আগে এগোবে, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই এগোবে। এবং লাইক করো না করো, যদি ভুলেও যাও, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কী হবে, আমি অনেকটা উৎসাহ পাবো ভিডিও বানাতে, কারণ আমি আগেই বলেছি দেখো যে আমি প্রফেশনাল ব্লগার নই, ভিডিও মেকার নই। তো যা মনে আসে, যা আমি পারি, আমি সেটাই একদম ওপেনলি বলে দিই, কাউকে ডিস্টার্ব না করে, অবশ্যই যতটা বাঁচিয়ে কথা বলা যায় বলি। এবং আমার বলার মধ্যে, শব্দচয়নের মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ আবার বলছি, আগেও বলেছি, বারবার বলবো, তোমরা আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ওকে, তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন মানে আগামীকাল থেকে আবার রেগুলার নিফটি ব্যাংক নিফটি ভিডিও নিয়ে আসবো। তোমাদের সহযোগিতা একান্তই আমার প্রয়োজন, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।